আরে চাচা উঠতেছো যে জোরের মতো লাগতেছে দেখো চাচা, আমরা কিন্তু টাকা দিয়ে খাইতেছি, আবার বাইন যারা হেই ভাই ব্রাদার হোয়াটসঅ্যাপ, কোনো কথা নাই, ভোরের কুয়াশা খেজুর রস খাইতে চলে যাইতেছি। হাই দাও। এদিকে আমরা আজকে খেজুর রস খেতে যাইতেছি বাঞ্ছারামপুর জামসর গ্রামে। তারপর সবাইকে নিয়ে ছোট ভাই বাজারকে নিয়ে দেখালে কি হবে, কিছু বলতে হবে না, দেখালে কেমন বলো, দেখালে এই শীতে মানে খেজুর রস খাওয়া দাওয়া মানে আপনার বুদ্ধি ভালো। যুদ্ধ করতে যাওয়ার তারপর কিছু বলবো, খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। তুমি কিছু বলবা? কি বলবো? বলো না। জি না, রবীন্দ্রের ভিতর কিছু বলার নাই। তো গাইস সবাই রেডি, এখন বাইক স্টার্ট দিয়ে দিতেছে। তো এখন আমরা চলে যাবো খেজুর রস খেতে, সবাই সাথেই থাকো। টাটা গাইস। মানে এই শীতের মধ্যে সবাই একটু এক্সাইটেড ফিল করতেছে আর কি। তো একটু দূরে যাব, সবাই একসাথে আনন্দ করব। তো গাইস এখন সময় হলো ঘড়িতে 4:30, আর এমন পরিমাণে ঠান্ডা পড়ছে যে সবাই শীতের কাপড় পরে নিয়েছে। তাও ঠান্ডা অনেক আর কি, প্রচুর। আবার একসাথে দূরে যাব, বাইক দিয়ে এমনি তো একটু ঠান্ডা বেশি লাগে, এর লেগে সবাই ঠান্ডার জন্য সেফটি নিয়ে নিচ্ছে। মামা চিল হবে, চিল। সো গাইস আমাদের টিমমেট গুলা কিন্তু একজনের পিছনে একজনে সবাই সিরিয়াল ভাবে আইতাছে। যাই হোক, অনেক ভালো লাগতেছে। খুবই হামাগুড়ি অবস্থা আমাদের। তো গাইস দেখতে দেখতে অনেকটা পথ পাড়ি দিয়ে কিন্তু আমরা প্রায় খেজুর রসের কাছাকাছি চলে আইছি। তো অনেক প্রায় 25 কিলোর মতো আমরা দূরে আইছি, আরো 5-10 কিলোর মতো আছে, ঠিক আছে। আর রাস্তায় যে কুয়াশা, কিছুই দেখা যাইতেছে না, পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে রয়েছে রাত্রের বেলায়। এই যে গাইস কি অবস্থা, পেয়ে গেছি আমরা খেজুরের রসের সন্ধান। এই যে রিক্সার মধ্যে আছে খেজুরের রস, রসলা বেড়া। আমি অলরেডি খবর পেয়েছি। কিরে ভাই, রিক্সা কই নিয়ে যাইতেছে কিছুই বুঝতেছি না, খালি পিছে পিছে তো আমরা দৌড়াইতেছি। এ বেটা যাইস না তোরা পিছে পিছে, পরে ধরে হাতায় দিলে বুঝবি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। A few moments later. এই সেই রিক্সাওয়ালা কাকা, ঠিক আছে, যার পিছনে এতক্ষণ আমরা দৌড়াইছি আধা ঘন্টা 40 মিনিট খেজুর রস কইরা। তো এখন আমরা সবাই বাইকটি সাইড করে রাইখা কাকার পিছনে পিছনে আসতেছি। তো আল্লাহ জানে কাকা যে কোন গোয়ার ভিতরে লয়ে যাইতেছে আমগো। এ বেটা কি কস গোয়া পেবে কই থেকে? এই বেটা কাকার বস্তার মধ্যে কি অস্ত্র শস্ত্র আছে নাকি? আমার তো ভয় করতেছে, যদি চিপাই নিয়া কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? তো সমস্যা হবে। আসলে বেটা কি আবার বিন্দা টিন্দা দেয়। আরে বেটা ভয় পাস কেন? আমরা 8 জন, কাকা একা, আমরা উল্টা পিন দিয়ে দিতাম কাকারে। তোমরা কি সবাই খেজুর রস খাবো নাকি? জি। কোথা থেকে আইলা? এ বাড়ি কই? বাড়ি কই? বাড়ি জাপান। কি বলছিস তুই? কি রে বেটা, আমরা ভাবছিলাম কাকার বস্তার মধ্যে কি নাকি, কাকায় তো দড়ি বার করবো। আরে চাচা উঠতেছো যে জোরের মতো লাগতেছে তো তোমার। দেখো চাচা, আমরা কিন্তু টাকা দিয়ে খাইতেছি, আবার বাইন যারা। এই অপমান আমি সহ্য করব না। তো গাইস চাচা কিন্তু এখন গাছ উঠে যেতেছে আমগোর লাইগা খেজুর রস নামানোর লাইগা। এ বেটা চুপ চুপ, ফিরলে কিন্তু সেই দেখ। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের খেজুর রস নামাই লাইছে। এখন মামা এই যে একটা থেকে আরেকটা নিতেছে, ভালোই লাগতেছে। দেখ দেখ একদম পিওর। আরে বেটা আমার জীবনের ফার্স্ট না, মানে খাইছি কিন্তু এরকম গাছের নিচে গাছ নাই নাকি? গাছের নিচে এটা ভালো লাগতেছে তুই তো তো মনে হয় লাইফে ফার্স্ট খাইতেছিস। মামা সাবধানে পড়ে যাবে কিন্তু দেখিস। আমার ফিলিংস কি মনের? ভালো নাই আজকে। ফিলিংস ভেরি কুল। খাওন 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 কোনবেলা খাইবো। কেউ চাচা কিছু কও বুঝতাম না? অনস্টাল টুপি নাইঙ্গো। বিষয়টা একটু ব্যাখ্যা করো। তো গাইস চাচা এখন নাইমে গেছে গাছের থেকে। তো আমরা এখন কিনে ফেলছি সবার জন্য যতটুকু লাগে। তো এখন জগে নিতেছে, তারপরে গ্লাসে করে সবাই খামু, দেখি কিরকম টেস্ট। তো আগেও খাইছি কিন্তু গাছের থেকে নিচে এসে খাই নাই আর কি। যেগুলা খাইছি হয়তো বা পানি মিক্স ছিল, এখন এটা একবারে অরিজিনাল পিওর খাইতেছি সবাই।
তো সাথেই থাকো সবাই, দেখা যাক কি হয়। গাইস দেখছো খাইতে যে বইছে কোনো মানে এদিক ওদিক তাকায় না, খালি খাইতেই আছে খাইতেই আছে। তোমার কাছে চোখ মুখ উল্টে দে। বিশান ওই দেখো আরেক গরু গল্প করতেছে খাওয়ার সময়। মেরে দিবি। হ্যালো ওইগুলা তো গণরাই মান গনা দিল দেবো। হ্যালো আব্দুল্লাহ এই ভাই ব্রাদার, তোমরা একটা জিনিস খেয়াল করছো? এই যে সকাল সকাল পাখিগুলো ডাকতেছে দেখছো, সে একটা ফিল কিন্তু লাগতেছে শীতের দিনে। এটাই হচ্ছে মজা, ঠিক আছে? খেজুর রস খাইতে এসেছি, অনেক কিছু ফিল পাইতেছি একসাথে। ঘুমাই যেতে থেকে আমি খাইয়া তো গাইস এখন অলরেডি সবার খানা শেষ, ঠিক আছে? তো আমি কিছুটা বাড়ির জন্য নিয়ে নিছি, আর আমরা এনে প্রায় 8 জনে 4 কেজি 4.5 কেজির মতো খাইছি, আর 1 কেজি বাড়ির জন্য নিয়ে নিছি। যেহেতু অনেক দূরে আছি খেজুর রস খাওয়ার জন্য, তো বাড়ির জন্য তো নিতেই হয়। তো সবাই টাকা দেওয়া শেষ, এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। যাই হোক, গুড়ের কুয়াশা গুড়ের কুয়াশা খেজুরের রস মিশন সাকসেস। এই ভাই ব্রাদার আসাদ সবাই আসতে যাও, একসাথে যাও। এই যে খালা তো গাইস সারা রাত না ঘুমায় পুরা চেহারার অবস্থা পুরাই মনে করো কি ঘুমার কিছু বলার নাই। আবার একদিকে ছিল আমাদের এলাকায় একটা গানের প্রোগ্রাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাইকে উঠে যাব, স্টার্ট দিয়ে দিব। সকাল হয়ে গেছে দেখতেছো, কোন রাত্রে বাইরে হইছি, আর এখন প্রায় আলো উঠে গেছে, একটু পরে সূর্য উঠে যাবে। তো আমাদের আবার ব্যাক করতে হবে। তো চলো গাইস সবাই একসাথে। তো চলে যাইতেছি এখন, সবাই পিছে আছে, মানে ভিউটা এখন আমার কুয়াশার কি বেশি। তো আমার আবার শরীরের অবস্থা বেশি ভালো ছিল না, তাই একদম শীতের লাগে সেফটি নিয়ে নিছি। আর গাইস ভিউ দেখো রাস্তার, এই যে দেখো সবাই কি করতেছে, মানে কি আর বলবো। তো গাইস আজকের ব্লগ এনেই শেষ। তো এই যে দেখো কি করতেছে ভাই। তো সবাই সাপোর্ট করো, ঠিক আছে? ভালো লাগলে ব্লগটাতে সাপোর্ট করে দিও, পেজটাতে ফলো করে দিও, আর শেয়ার করে দিও সবাই। যাই হোক, ফার্স্ট টাইম ব্লগ বানাইছি, তো ভুল ত্রুটি থাকতে পারে। আল্লাহ হাফেজ, দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।